বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাথে আছি আমি ফিরোজ। তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি নবম দশম শ্রেণীর জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, পঞ্চম অধ্যায়, যে অধ্যায়টি তোমাদের পাঠ্য বইয়ে দেখতে হলে আলোচনা শিরোনামে আছে, সেই অধ্যায় থেকে দুটি গুরুত্বপূর্ণ টপিক, চোখের ক্রিয়া এবং চোখের ত্রুটি নিয়ে আলোচনা করব। যদি আজকের ক্লাসটি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, তাহলে চোখের ক্রিয়া এবং চোখের ত্রুটি সম্পর্কে তোমাদের একদম সম্পূর্ণ ধারণা হবে, যে ধারণার উপর ভিত্তি করে তোমরা পরীক্ষার মধ্যে যে কোনো ধরনের প্রশ্ন আসুক সলভ করতে পারবে। তাহলে আমি আশা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবে। একদম ইজি ওয়েতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো কথা না বলি আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, আমি প্রথমে আলোচনা করব চোখের ক্রিয়া সম্পর্কে। কি? চোখের ক্রিয়া। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, তুমি একটু ভাবো, একটু চিন্তা করো, মানে কি আছে? চোখের ক্রিয়া। কি আছে? চোখের ক্রিয়া। তাহলে আমরা কি জানি? ক্রিয়া মানে কি? কাজ। ক্রিয়া মানে কি? কাজ। তার মানে চোখের ক্রিয়া হচ্ছে কি? চোখের কাজ। আমি এখন তোমাদের বলি, তুমি একটু ভাবো তো, চোখ কিভাবে কাজ করে? আসলে চোখটা কিভাবে কাজ করে, চোখ আসলে কেমনে কাজ করে, একটু চিন্তা করো, একটু ভাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা বলবে কি, স্যার আমরা চোখের মাধ্যমে কি করি? দেখি। চোখ দেখার কাজ করে। ঠিক আছে, এক্স্যাক্টলি ঠিক তা নয়। আমরা চোখের মাধ্যমে দেখি, তবে চোখ থাকলেই আমরা কি করতে পারবো না, কোনো একটা বস্তুকে সঠিকভাবে দেখতে পারবো না। তুমি একটু ভাবো, একটু চিন্তা করো যে আমরা যদি চোখের মাধ্যমে দেখি, তাহলে রাতের অন্ধকারে দেখতে পাই না কেন? তখন তোমরা কি বলবে? যে স্যার রাতে কি থাকে না? আলো থাকে না। এক্স্যাক্টলি এই কথাটা মনে রাখবে, রাতে কি থাকে না? আলো থাকে না। তার মানে কি বোঝাচ্ছে? চোখ দ্বারা দেখা সম্ভব যদি কি থাকে, ওইখানে আলো থাকে। কারণ কি? চোখ তখনই দেখতে পাবে যখন একটা বস্তু থেকে আলোক রশ্মি যদি তার চোখের মধ্যে এসে আপতিত হয়, ওই আলোক রশ্মি গুলা যদি কি হয়, রেটিনার মধ্যে মিলিত হয়, তাহলে ওই চোখ ওই বস্তুটিকে সঠিকভাবে দেখতে পারবে। তাহলে আমরা কি বুঝলাম? একটি চোখ তখনই সঠিকভাবে কাজ করবে যদি কি থাকে, একটি সুন্দর একটি আলো থাকে, যে আলোর মাধ্যমে একটি বস্তু থেকে আলোক রশ্মি আপতিত হয়ে চোখের মধ্যে পড়বে। ওই আলোক রশ্মি গুলা যদি রেটিনার মধ্যে মিলিত হয়, তাহলে কি দেখা সম্ভব। তাহলে চোখ কি করবে? সঠিকভাবে কাজ করবে। অন্যথায় চোখ দ্বারা সঠিকভাবে কাজ করানো কিনা সম্ভব না। তাহলে আমরা কি বলতে পারি? চোখ দ্বারা দেখা যায় না, তবে চোখ দেখার মাধ্যম হিসেবে কি করে? কাজ করে। যদি চোখ না থাকে আমরা কি করতে পারবো না? সঠিকভাবে দেখতে পারবো না। আর চোখ না থাকলে তো ইম্পসিবল, দেখা আমরা দেখতেই পারবো না চোখ ছাড়া। তাহলে চোখ থাকলে আমাদের, তাহলে একটি বস্তুকে সঠিকভাবে দেখার জন্য কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে আলো এবং চোখ। যদি দুটি থাকে, ওই আলো থেকে যদি আলোক রশ্মি চোখে আপতিত হওয়ার পর যদি রেটিনার মধ্যে মিলিত হয়, তাহলে কি এই সবগুলা কম্বিনেশন যদি ঠিকঠাক হয়, তাহলে কি আমরা একটা বস্তুকে সঠিকভাবে দেখতে পারবো। তাহলে আমি তোমাদেরকে একটা চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো। দেখো এখানে আমি একটি চিত্র আঁকার চেষ্টা করি। দেখো, সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমি তেমন ভালো চিত্র আঁকতে পারি না, তাও তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো দেখো এখানে আমি একটি চোখ এঁকেছি। ধরো এই বস্তু থেকে চোখ দেখতে চাচ্ছে, তাহলে কি করতে হবে? এই বস্তু থেকে প্রথমে একটি আলোক রশ্মি কি করতে হবে? তার চোখে আপতিত হতে হবে। পরে এই আলোক রশ্মিটি কি করবে? কোথায় মিলিত হবে? রেটিনার মধ্যে মিলিত হবে। আর একটি আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার পর কোথায় মিলিত হচ্ছে? রেটিনার মধ্যে মিলিত হচ্ছে। যদি এরকম হয়, একটা বস্তু থেকে দুটি আলোক রশ্মি আপতিত হওয়ার পর ওই আলোক রশ্মি গুলা কি করে, যদি রেটিনার মধ্যে, এটার নাম হচ্ছে কি? রেটিনা। নাম কি? রেটিনা। এই রেটিনার মধ্যে যদি মিলিত হয়, তাহলে কি এই বস্তুকে এই চোখের দ্বারা দেখা সম্ভব। অন্যথায় কখনো কিনা দেখা সম্ভব না। তার মানে কি বুঝতে পারলাম? আলো যদি আপতিত হওয়ার পর সে আলোক রশ্মিগুলা যদি কি হয়, একটা রেটিনার মধ্যে মিলিত হয়, তাহলে কি ওই চোখের পক্ষে ওই বস্তুটিকে দেখা কি হবে? সম্ভব হবে। অন্যথায় দেখা সম্ভব হবে না। তাহলে আমি আশা করি তোমরা চোখের ক্রিয়া, একটা চোখ কিভাবে কাজ করে তোমরা বুঝতে পেরেছ। যদি এরকম ঘটনা না ঘটে, যদি একটি আলোক রশ্মি অর্থাৎ একটি বস্তু থেকে যদি আলোক রশ্মি চোখে আপতিত হওয়ার পর ওই আলোক রশ্মি গুলা যদি রেটিনার মধ্যে মিলিত না হয়,
যে কি কেমন হতে পারে, ধরো এরকম হয়ে গেল, আলোক রশ্মিগুলো কি হলো, রেটিনার সামনে মিলিত হয়ে গেল। কোথায় মিলিত হলো? রেটিনার সামনে অথবা রেটিনার পেছনে। তাহলে কি আছে? সমস্যা আছে, তার চোখ কি সঠিক না, চোখ সঠিক ভাবে ওই বস্তুটি কি করতে পারবে না, আইডেন্টিফাই করতে পারবে না। তাহলে আমরা বুঝতেছি কি, চোখ 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 একটা চোখ তখনই সঠিকভাবে কোনো একটা বস্তুকে দেখতে পারবে যদি ওই বস্তু থেকে আলোক রশ্মিগুলো আসার পর ওই আলোক রশ্মিগুলো কোথায় রেটিনার মধ্যে মিলিত হয়, তাহলে তার পক্ষে দেখা সম্ভব। তা এই যে যদি এই কার্যকলাপগুলো সম্পূর্ণ না হয়, যদি কোথাও কি হয়, আলোক রশ্মিগুলো রেটিনার সামনে অথবা কি হয় রেটিনার পেছনে মিলিত হয়, তাহলে তার চোখে কি আছে? সমস্যা আছে। তাহলে আমরা কি বলতে পারি? তখন তাকে বলবো আমরা চোখের ত্রুটি। সুপ্রিয় শিক্ষার্থী, চোখের ত্রুটি, এই চোখের ত্রুটিকে আমরা কয়টা ভাগে ভাগ করি? দুইটা ভাগে ভাগ করতে পারি চোখের ত্রুটিকে। একটি হচ্ছে হ্রস্ব ত্রুটি, একটা হচ্ছে কি দীর্ঘ ত্রুটি। চোখের ত্রুটিকে আমরা কয় ভাগে ভাগ করি? দুই ভাবে। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, চোখের ত্রুটি কত প্রকার? চোখের ত্রুটি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি, হ্রস্ব দৃষ্টি, হ্রস্ব দৃষ্টি, একটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। কি দৃষ্টি? দীর্ঘ দৃষ্টি। হ্রস্ব দৃষ্টি, একটা হচ্ছে কি দৃষ্টি? দীর্ঘ দৃষ্টি। হ্রস্ব দৃষ্টিকে বলা যায় ক্ষীণ দৃষ্টি। কি বলা যায়? এর অপর নাম হচ্ছে ক্ষীণ দৃষ্টি, আর একে ইংরেজিতে বলে মায়োপিয়া। আর দীর্ঘ দৃষ্টি এর অপর নাম হচ্ছে দূরদৃষ্টি, দূরদৃষ্টি। এর অপর নাম হচ্ছে কি? ক্ষীণ দৃষ্টি, এর অপর নাম কি? দূরদৃষ্টি। তাহলে চোখের ত্রুটি কয় ধরনের? দুই ধরনের, একটা হ্রস্ব, একটা হচ্ছে কি দীর্ঘ। এখন হ্রস্ব দৃষ্টি ইংরেজিতে বলা হয় কি? মায়োপিয়া, আর দীর্ঘ দৃষ্টি ইংরেজিতে বলা হয় কি? হাইপারমেট্রোপিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা হ্রস্ব দৃষ্টি সম্পর্কে বিস্তারিত জানবো। সুপ্রিয় শিক্ষার্থী, হ্রস্ব, একটু চিন্তা করো, একটু ভাবো, হ্রস্ব মানে কি? ক্ষীণ মানে কি? ক্ষীণ মানে হচ্ছে কম, হ্রস্ব মানে হ্রস্ব অথবা ক্ষীণ মানে হচ্ছে কি? কম। তো কম কি? একটু একটু চিন্তা করো, একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, একটু ভাবো, সুপ্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, আমি এখানে একটি চিত্র আঁকার চেষ্টা করছি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আছে রেটিনা। তাহলে কি ঘটনা ঘটলো? দেখো আমি কি বলতেছি, হ্রস্ব দৃষ্টি। হ্রস্ব মানে কি? কম, মানে ক্ষীণ, ক্ষীণ মানে কম। হ্রস্ব অর্থ কম বলতে কি বোঝাচ্ছে? যে চোখ কাছের জিনিস, কম মানে কাছে, তাই কাছের জিনিস যে চোখ সঠিক ভাবে দেখতে পারে, কিন্তু সে দূরের জিনিস কি করতে পারে না? দেখতে পারে না, তারে আমরা বলি কি? হ্রস্ব দৃষ্টি। সংজ্ঞাটা একটু ভালো করে যদি আমরা আইডেন্টিফাই করে বলতে চাই, কি বলবা? যে যে চোখ কাছের জিনিস স্পষ্ট ভাবে দেখতে পারে, দূরের জিনিস দেখতে পারে না, তারে বলা হয় কি? হ্রস্ব দৃষ্টি। কারণ কি? হ্রস্ব কথার মানে হচ্ছে কম, আর কম মানে হচ্ছে কাছে। এই জন্য আমরা বলবো কি? যে চোখ কাছের জিনিসটা কি করতে পারে? দেখতে পারে, সঠিকভাবে দেখতে পারে, দূরেরটা কি করতে পারে না? দেখতে পারে না, তাকে বলা হয় কি? হ্রস্ব দৃষ্টি। দেখো আমরা একটু এই চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, একটু দূরে নেই বস্তুটা, একটু দূরে নেই। দেখো কি হচ্ছে, এখান থেকে একটি আলোক রশ্মি চোখে আপতিত হলো, আর একটা আলোক রশ্মি আপতিত হলো। আপতিত হওয়ার পর দেখো এই দুটি আলোক রশ্মি কোথায় মিলিত হয়েছে? রেটিনা সামনে। আমরা জানি একটা চোখ তখনই একটি বস্তুকে সঠিকভাবে দেখতে পারে যখন সেই চোখে আপতিত আলোক রশ্মিগুলা কোথায়? রেটিনার মধ্যে মিলিত হয়। এখানে একটু লক্ষ্য করে দেখো, এই যে আলোক রশ্মিগুলা আপতিত হয়েছে চোখের মধ্যে, আপতিত হওয়ার পর এগুলা কি হয়েছে? রেটিনার সামনে মিলিত হয়ে গেছে। তার মানে কি? তার চোখে সমস্যা আছে। মানে কি সমস্যা তার চোখে? একটু লক্ষ্য করো। আমরা আমরা জানি আমাদের চোখটা হচ্ছে উত্তল লেন্স। কি লেন্স? রিমেম্বার, মনে রেখো, আমাদের যে চোখটা আছে, চোখটা কি? উত্তল লেন্স। দেখো এটা উত্তল লেন্স নিয়ে কি করে? কাজ করে। তা আমরা জানি উত্তল লেন্স কথার মানে হচ্ছে কি? যে লেন্সটা কি থাকবে? প্রান্ত বিন্দু কি থাকবে? তার চিকন থাকবে, আর মাঝ বরাবর কি থাকবে? চৌড়া থাকবে। দেখো লক্ষ্য করো, এখানে আমাদের চোখটা একটু তাকিয়ে দেখো, প্রান্ত বিন্দু কি আছে? চিকন, আর মাঝ বরাবর কি আছে? একটু চৌড়া, মানে মোটা। এটা হচ্ছে একটা উত্তল লেন্স। আর এই লেন্সের কাজগুলা কি? আলোক রশ্মিগুলা সেই দ্রুত কি করা? মিলিয়ে দেওয়া। দেখো সে কি করেছে? আলোক রশ্মিগুলা মিলিয়ে দিয়েছে। এখন আমার কাজ কি? এখন এই চোখ যদি আমরা চোখে যদি স্বাভাবিক দৃষ্টি ফিরিয়ে আনতে চাই, যদি কি করতে চাই? এই চোখ এই বস্তুটিকে সঠিকভাবে দেখার জন্য আমরা সাহায্য করতে চাই, তাহলে কি করতে হবে? আমরা আরেকটা লেন্স আমরা জানি, একটা লেন্স আছে আমাদের, সেটা হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্সের কাজগুলো কি? অবতল লেন্সের কাজ হচ্ছে আলোক রশ্মিগুলা
ছড়ায়া দেওয়া, আলোক রশ্মি ছড়ায়া দেওয়া। আমরা যদি কি করি, এই লেন্সের সামনে আর একটা কি করি, অবতল লেন্স দেই, তাহলে কি করব, এই যে অবতল লেন্স দেওয়ার কারণে এই আলোক রশ্মিগুলো কি করবে, ছড়ে যাবে। ছড়িয়ে যাওয়ার পর এই ছড়িয়ে গেলে আলোক রশ্মিগুলা তারপর কোথায় সে মিলিয়ে দিবে, রেটিনার মধ্যে কি করবে, মিলিয়ে দিবে। তাহলে এই যে আমরা এই বস্তুটিকে দেখার জন্য আমরা কি করেছি, উপরে একটি উত্তল লেন্সের সামনে একটি কি লেন্স ব্যবহার করেছি, অবতল লেন্স। কারণ কি, অবতল লেন্সের কাজ কি করা, আলোক রশ্মিগুলা ছড়িয়ে দেওয়া। যখন সে এখানে এই উত্তল লেন্স যখন এই আলোক রশ্মিগুলো এখানে মিলিয়ে দিয়েছে, যদি আমরা কি করি, এই উত্তল লেন্সের সামনে একটি অবতল লেন্স নেই, তাহলে এই অবতল লেন্স কি করবে, এই আলোক রশ্মিগুলো সে কি করবে, একটু ছড়ায় দিবে। ছড়িয়ে দেওয়ার পর সে কোথায়, এই আলোক রশ্মিগুলো মেলাবে, রেটিনার মধ্যে মেলাবে। তখন এই চোখ এই বস্তুটিকে একদম নির্দ্বিধায় দেখতে পারবে। তাহলে আমরা কি বুঝলাম, আলোক রশ্মি যখন রেটিনার সামনে মিলিত হয়, তখন এই আলোক রশ্মিগুলো যখন রেটিনার সামনে মিলিত হয়, সেটা কি হয়, হ্রস্ব দৃষ্টি। কারণ কি, একটা দূর থেকে যখন আলোক রশ্মিগুলো আসছে, আসার পর এই যে লেন্স, এই লেন্সের ক্ষমতা তখন কি গেছে, বেড়ে গেছে। সে তার কথা ছিল রেটিনাগুলো আলোক রশ্মিগুলো কোথায় মেলানোর জন্য, রেটিনার মধ্যে। সে কিন্তু আগে কি করছে, সে আগে মিলিয়ে দিচ্ছে, তার ক্ষমতা বেড়ে গেছে। এই ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে আলোক রশ্মিগুলো কোথায় মিলেছে, রেটিনার সামনে মিলিয়েছে। আর এই সমস্যা যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, তার সামনে একটা অবতল লেন্স দিতে হবে। অবতল লেন্স যদি আমরা কি করি, ব্যবহার করি, এই অবতল লেন্স ব্যবহার করলে সে কি করবে, আলোক রশ্মিগুলো ছড়ায় দিবে। ছড়ায় দেওয়ার রেটিনার মধ্যে কি করবে, মিলিত হবে। তাহলে অনায়াসে এই চোখের পক্ষে এই বস্তুটিকে দেখা কি হবে, সম্ভব হবে। আর অবতল লেন্স অলওয়েজ কি হয়, মাইনাস পাওয়ারের। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখবে, অবতল লেন্স কি হয়, অলওয়েজ কি হয়, মাইনাস পাওয়ারের। তাহলে যে চোখ দূরের জিনিস দেখতে পারে না, তার জন্য আমরা কি করব, অবতল লেন্স অর্থাৎ মাইনাস পাওয়ারের চশমা কি করবে, ব্যবহার করব। এটা মনে রেখো। আর যখন দেখবা আলোক রশ্মিগুলা কি হয়েছে, আলোক রশ্মিগুলা কার সামনে, রেটিনার সামনে। কার সামনে মিলিত হয়েছে, আলোক রশ্মিগুলো রেটিনার সামনে মিলিত হয়েছে, তখন 100% ধরে নেবা এটা একটা হ্রস্ব দৃষ্টির রোগী। তো মনে রাখবা, যখন কি হয়, আলোক রশ্মিগুলা কোথায় মিলিত হয়, রেটিনার সামনে। মনে রেখো, কিন্তু মনে রেখো, তাহলে তোমাদের হ্রস্ব দৃষ্টি অর্থাৎ ক্ষীণ দৃষ্টি রোগীদের চিনতে কি হবে, কোনো সমস্যা বা কোনো প্রবলেম হবে না, যদি তোমরা একটু লক্ষ্য করো যে আলোক রশ্মিগুলো কোথায় মিলিত হয়েছে। আমি আশা করি তোমরা হ্রস্ব দৃষ্টি বুঝতে পেরেছো। এখন আমি সেম ওয়েতে তোমাদেরকে একটি দীর্ঘ দৃষ্টির কিভাবে সমাধান করতে হয় তা শিখিয়ে দেব। সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, দীর্ঘ মানে কি, দীর্ঘ মানে হচ্ছে দূর। দীর্ঘ মানে কি, দূর। তাহলে দূর মানে কি, যে চোখ দূরের জিনিস একদম স্বাভাবিক ভাবে সে কি করতে পারে, দেখতে পারে, কিন্তু কাছের জিনিসগুলো তার দেখতে কি হয়, প্রবলেম হয়। সেই রোগীগুলাই হচ্ছে কি দীর্ঘ দৃষ্টি অর্থাৎ দূরদৃষ্টি রোগে আক্রান্ত। সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি, যে চোখ, মনে রেখো কিন্তু, যে চোখ কাছের জিনিস দেখতে পারে, দূরের যে চোখ দূরের জিনিস একদম সম্পূর্ণ ভালোভাবে কি করতে পারে, দেখতে পারে, কাছের জিনিস দেখতে পারে না, তাকে বলা হয় কি, দূরদৃষ্টি। তাহলে আমরা একটি চিত্রের মাধ্যমে দূরদৃষ্টি সমাধান করার চেষ্টা করি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটি চিত্র এঁকে নিলাম। দেখো এখানে হচ্ছে একটি রেটিনা, এখানে কি রেটিনা। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এই বস্তুটি চোখের একদম নিকটে অবস্থান করছে। এখন এই বস্তুটিকে চোখ দেখার জন্য চেষ্টা করছে। তা যদি এই বস্তুটিকে চোখ দেখতে চায়, তাহলে কি করতে হবে, প্রথমে এই বস্তু থেকে আলোক রশ্মি চোখে আপতিত হতে হবে। আর আপতিত হওয়ার পর ওই আলোক রশ্মিগুলো কোথায় মিলিত হতে হবে, রেটিনার মধ্যে। তাহলে এই চোখের মুখে এই বস্তুটিকে দেখা কি হবে, সম্ভব হবে, অন্যথায় দেখা সম্ভব হবে না। একটু লক্ষ্য করো, এখন যদি আমরা কি করি, একটি আলোক রশ্মি আপতিত করলাম, উপরে একটি আলোক রশ্মি আপতিত করলাম, আপতিত করার পর কি দেখা গেল, চিত্রটা, হ্যাঁ কি হলো, দেখো সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, এর মিলন স্থলটা কোথায়, রেটিনার বাইরে মিলিত হয়েছে। তার মানে একটু বুঝতে চেষ্টা করো। দেখো আমরা জানি এই উত্তোলনের কাজগুলো কি হচ্ছে, আলোক রশ্মিগুলা একত্রিত করা। সে যখন আলোক রশ্মিগুলা দ্রুত একত্রিত করবে, তার লেন্সের ক্ষমতা কি বেড়ে যাবে। আর যদি লেন্সের ক্ষমতা কমে যায়, যখন লেন্সের ক্ষমতা কমে যাবে, সে আলোক রশ্মিগুলা মিলাতে কি করবে, একটু দেরি করবে, একটু সময় নিবে। এখানে একটু লক্ষ্য করো যে শিক্ষার্থী, এখানে আলোক রশ্মিগুলা দেখো কি হয়েছে, মিলিত হয়েছে কোথায়, রেটিনার বাইরে। তার মানে কি, তার কাজ ছিল কি করে, আলোক রশ্মিগুলো রেটিনার মধ্যে মিলানো, সে মিলাতে পারে নাই, সেটা কোথায় মিলিত হয়েছে, রেটিনার বাইরে। তার মানে কি, তার ক্ষমতা কি হয়ে গেছে,
কমে গেছে, লেন্সের যে ক্ষমতাটা সেটা কি কমে গেছে, তার দেখো ফোকাস দূরত্ব কি বেড়ে গেছে। আমরা তো গত ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম কিভাবে লেন্সের ক্ষমতা নির্ণয় করতে হয়। লেন্সের ক্ষমতা মনে রাখবা, যার ফোকাস দূরত্ব কম ওই লেন্সের ক্ষমতাটা কি হয় বেশি হয়, আর যে লেন্সের ফোকাস দূরত্ব কি হয় বেশি হয় তার ক্ষমতাটা কি হয় কম হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি যদি কি করতে চাই, এই যে মিলিত স্থলটা এটা রেটিনার মধ্যে আনতে চাই, তাহলে কি করতে হবে? সিম্পল একটু চিন্তা করো। আমরা জানি কার কাছে একত্রিত করা আলোক রশ্মি দ্রুত একত্রিত, একটি আলোক রশ্মিকে দ্রুত একত্রিত করার কাজ হচ্ছে উত্তল লেন্সের। তাহলে আমরা কি করতে হবে, যদি এই চোখের সামনে আমরা আরেকটি উত্তল লেন্স কি করি বসায় দেই, যদি একটা উত্তল লেন্স কি করি বসায় দেই, তাহলে কি কেবলমাত্র এই বস্তুটিকে এই চোখ অনায়াসে কি করতে পারবে দেখতে পারবে, অন্যথায় তার পক্ষে দেখা সম্ভব না। তাহলে কি করতে হবে, উত্তল লেন্স অলওয়েজ কি পাওয়ারের হয়? প্লাস পাওয়ারের। কারণ হচ্ছে যদি আমরা যেহেতু আলোক রশ্মিগুলো পেছনে মিলিত হয়েছে, যদি একটা এই লেন্সের সামনে যদি একটা উত্তল লেন্স বসায়, তো এই উত্তল লেন্স কি করবে, চাইবে দ্রুত কিভাবে আলোক রশ্মিগুলো কি করা যায় দ্রুত মিলানো যায়। তখন সে কি করবে, আলোক রশ্মিগুলো এই পিছন থেকে এখানে এসে কোথায় মিলিয়ে দিবে, রেটিনার মধ্যে মিলিয়ে দেবে, যার ফলে এই চোখ এই বস্তুটিকে অনায়াসে দেখতে পারবে। আর এই প্লাস উত্তল লেন্স অলওয়েজ কি পাওয়ার হয়? প্লাস পাওয়ারের। তা যেই রোগীগুলা কি করে, তারা দূরের জিনিস সঠিকভাবে দেখতে পারে, কাছের জিনিস দেখতে পারে না, তারা কি করবে, উত্তল লেন্সের মাধ্যমে তাদের সমস্যা সমাধান করবে। যদি ওই রোগীগুলা তাদের চোখের সামনে একটি উত্তল লেন্স বসিয়ে দেয়, তাহলে অতি সহজে কাছের বস্তুগুলা তারা দেখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধু একটি সিম্পল ওয়ে মনে রাখবে, তোমরা মনে রাখবে যদি হ্রস্ব দৃষ্টি হয় তাহলে আলোক রশ্মিগুলো মিলিত হবে রেটিনার সামনে, আর যদি দীর্ঘ দৃষ্টি হয় তাহলে আলোক রশ্মিগুলো মিলিত হবে রেটিনার কোথায়? পিছনে। আর দীর্ঘ দৃষ্টির সমস্যা সমাধান করার জন্য আমাদের প্রয়োজন উত্তল লেন্স অর্থাৎ প্লাস পাওয়ারের চশমা, আর হ্রস্ব দৃষ্টির সমস্যা সমাধান করার জন্য আমাদের প্রয়োজন অবতল লেন্স অর্থাৎ মাইনাস পাওয়ারের চশমা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।